এই মুহূর্তে আছি আমাদের সোদপুর দ্বিবাবিতে। আমার সামনে রয়েছেন কাঞ্চনা মৈত্র। মোটামুটি কেউ চেনে না এমন না, সবাই চেনে ওয়েস্ট বেঙ্গলের বুকে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও। আমাদের সাথে আছে সুকন্যা দত্ত, আর আমাদের সাথে আছে রাজদা, চার্মিং, একদম এনার্জেটিক, ঠিক আছে। আর আমাদের পেছনে রয়েছে কপালের ব্যানারটা। শুভ মুক্তি হচ্ছে 19শে সেপ্টেম্বর। আর সব থেকে এটা বড় বিষয়, কিছুদিন আগে একটা গিমিক দেখেছিল শিয়ালদা স্টেশনের সামনে, মানে সবাই ওটাকে নিয়ে হাহাকার করে নিয়েছে, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, আলটিমেট করছে কি, স্বপ্না মন্ডলটা আলটিমেট কে? তো এটা কি ছিল ম্যাডাম? স্বপ্না মন্ডল আমাদেরই সমাজের একজন। আচ্ছা, একদম। কানাই মাঝি আর আমাদের ময়না মাঝি, এ তো সমাজে আমাদের যে বলবো বাস্তব প্রতিফলন। স্বপ্না মন্ডল আমার আপনার সবার মাঝে আছে। সবাইকে সেই মানুষটি, সেই রূপক স্বপ্না মন্ডলটি সাধারণ খেটে খাওয়া মানুষদের কে পিষছে, তাদের ধমকাচ্ছে, তাদের ভয় দেখাচ্ছে। কারোর জীবনে সেটা কোনো প্রতিষ্ঠান হতে পারে, কারোর জীবনে সেটা কোনো মানুষ হতে পারে, কারোর জীবনে সেটা কোনো উচ্চ স্তরের চোখ রাঙানি হতে পারে, কিন্তু স্বপ্না মন্ডল আছে এই সমাজের বুকেই। আর তাই হয়তো মানুষ সেটাকে দেখে মানুষ নিজের সঙ্গে রিলেট করেছে। আর সেটাই আমার মনে হয়, এটাই আনাটা, এই ইমোশনটা মানুষের মন থেকে বার করাটাই আমাদের উদ্দেশ্য ছিল। যা খুব ভালো লাগলো। ওটা একটা লাইক পথনাটক বলা যায় আমাদের, নাকি এক প্রকার কি বলা যায় ওটাকে? অ্যাকচুয়ালি আমি এটাকে অনেকে হয়তো সবাই বলবে এটা একটা ছবির প্রমোশন। আমি এটাকে প্রমোশন বলবো না, আমি বলবো এটা ছবির ইমোশন। ইমোশন, একদম ঠিক। আর কপাল দেখলে কিন্তু তোমাদের কপাল খুলতে পারে। বাই দ্য ওয়ে, যাই হোক, আমাদের অ্যাক্ট্রেস হচ্ছে সুকন্যা দত্ত। কেমন লাগছে, মানে এই মুভিটা নিয়ে কতটা এক্সাইটেড? আমি ভীষণই এক্সাইটেড। আচ্ছা, আর আরো বেশি এক্সাইটেড আজকে আমি ডিবাবিতে রয়েছি। আচ্ছা, আচ্ছা। সেটা একটা আলাদা লেভেলের এক্সাইটমেন্ট। বিরিয়ানি খাওয়ার বিরিয়ানি খাওয়ার এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট। যাই হোক, বেশ ভালো লাগছে। আর আমাদের সাথে আছে রাজদা। মানে আমি সিরিয়াসলি বলবো, এই মুভিটা আমি ট্রেলারটা লঞ্চ হয়েছে আজকে জাস্ট দেখলাম। লিটারালি তুমি ওই মা যখন বলছো না, মানে গায়ে কাটা দিচ্ছে, চোখ দিয়ে জল আরামসে বেরিয়ে আসবে। ওই পার্টটা আমার স্পেশালি ভালো লেগেছে। তো রাজদা আনলে কি করে ভেতর দিয়ে, মানে ব্যাপারটা একটু বলো, এক্সপেরিয়েন্স। দেখো, আমি প্রথমে বলতে চাই, আমাদের যেই গল্পের যে নামটাই তো কপাল, তো গল্পের এই নামটার মধ্যেই সবকিছু লুকিয়ে রয়েছে। কিন্তু কাঞ্চনাদি যেই কথাটা বললেন এই মাত্র, আমাদের সমাজে স্বপ্না মন্ডলের মতন প্রচুর এরকম মানুষজন রয়েছে, কিন্তু জানো তো সব থেকে ওপরে কে, ওপরে যে রয়েছে, এবং সে যার কপালে যেটা লিখেছে সেটা হবেই কিন্তু। আর আমি বলছি, আপনারা এই গল্পটা দেখলে পরে আপনারা প্রত্যেকে বুঝবেন যে মানুষ, আপনারা যেখান থেকে হোক, যত আপনি অসহায় হন, আপনি যত অভাবে থাকুন, আপনি যত কষ্টে থাকুন না কেন, আপনার এখানে যেটা লেখা আছে সেটা কিন্তু হতে বাধ্য। শুধু একটা